হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুট ভোকাবুলারি সিরিজের এই পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ইংলিশ স্পিকিংয়ের প্রবলেমের মধ্যে আছো, বিশেষ করে যারা ডাক্তারের সঙ্গে কথা বলতে পারো না, এবং আমরা এই সিরিজে শেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে রুট শব্দটা মনে রেখে রুট থেকে তৈরিকৃত সবগুলো শব্দের অর্থ তোমার একদম নখদর্পণে থাকবে। এই ধারাবাহিকতায় আজকে আমরা ডক্টরের সঙ্গে কথা বলতে গেলে যে শব্দগুলো আমাদের জানা জরুরি সেগুলো আজকে আমরা শিখছি। তো চলো বন্ধুরা শুরু করি আজকের এই পর্বের কি শব্দগুলো শিখছি। আজকে আমরা শিখব মাত্র 5টি রুট ভোকাবুলারি এবং সাথে 50টিরও বেশি রুট শব্দ, যেগুলো তোমার একটা ডক্টরের সঙ্গে কথা বলতে খুবই সাহায্য করবে। তো লেটস গেট স্টার্ট। প্রথমটা হচ্ছে রুট ওয়ার্ড হচ্ছে কার্ডিও। কার্ডিও শব্দের অর্থ হচ্ছে হার্ট। এই হার্ট অর্থাৎ কার্ডিওযুক্ত সমস্ত শব্দগুলো তোমার বা হার্ট রিলেটেড শব্দ হবে। দেখো প্রথমটা দেখো কার্ডিওলজিস্ট। তাহলে আমরা কি কার্ডিও শব্দের অর্থ জানি যে হার্ট বা হৃদয়, আর লজি হচ্ছে বিজ্ঞান। আইএসটি দ্বারা একজন মানুষকে বোঝায়। এর আগে আমরা শিখেছি আইএসটি যেখানে থাকবে তা বুঝবো যে সেখানে একজন মানুষ আছে। তারপরে দেখো তাহলে লজি হচ্ছে বিজ্ঞান আছে, আর রুট ওয়ার্ড আছে কার্ডিও বা কার্ডিও অর্থ হচ্ছে হার্ট। তাহলে কার্ডিওলজিস্ট হচ্ছে হার্ট সংক্রান্ত বিজ্ঞান, কার্ডিওলজি। আর কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। হৃদরোগ বিশেষজ্ঞ ব্যক্তি হচ্ছে কার্ডিওলজিস্ট। তারপরে দেখো কার্ডিওলজি, এইখানে লজি বিজ্ঞান রয়েছে, তাহলে হৃদয় সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানকে আমরা বলবো কার্ডিওলজি। তারপর দেখো কার্ডিয়াক, এখানে হৃদয় সংক্রান্ত। কার্ডিও হচ্ছে হৃদয়, তাহলে হৃদয় সংক্রান্ত। তারপরে দেখো কার্ডিওগ্রাম, গ্রাম হচ্ছে রেকর্ড অর্থ প্রকাশ করবে। তাহলে কার্ডিওগ্রাম মানে হচ্ছে হৃদযন্ত্রের রেকর্ড, যার মাধ্যমে আমরা কি করি, একটা গ্রাফের মধ্যে সেখানে কি হার্টবিট প্রদর্শন করা হয়। কার্ডিওপ্লামোনারি অর্থাৎ হৃদয় এবং ফুসফুস সংক্রান্ত। তারপরে দেখো থাইকার্ডিয়া, হৃদয় স্পন্দনের গতি বেড়ে যাওয়াকে থাইকার্ডিয়া বলে। তারপরে ব্রাডিকার্ডিয়া হচ্ছে হৃদয় স্পন্দনের গতি কমে যাওয়াকে হচ্ছে ব্রাডিকার্ডিয়া বলে। তারপরে হচ্ছে দেখো মায়োকার্ডিয়াম হচ্ছে হৃদয় পেশি বা হৃদপেশি, মায়োকার্ডিয়াম যুক্ত রয়েছে। তারপর কার্ডিওমিগালি হচ্ছে হৃদয়ের অস্বাভাবিক আকার বৃদ্ধিটাকে বলবো আমরা কি কার্ডিওমিগালি। তারপরে দেখো কার্ডিওপ্যাথি, কার্ডিও হচ্ছে হৃদয় আর প্যাথি হচ্ছে প্যাথ সংক্রান্ত। প্যাথ যে রুট ওয়ার্ড এর আগের পর্বগুলোতে আমরা শিখেছি, সেখানে আমরা জানি প্যাথ হচ্ছে রোগ। তাহলে কার্ডিও মানে হৃদয়, প্যাথ হচ্ছে রোগ, কার্ডিওপ্যাথি হচ্ছে হৃদয় রোগ বা হৃদয় সংক্রান্ত রোগ। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখোনি তারা আমাদের এই আই বাটনে দেওয়া প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে আসবা। আশা করছি আমরা এই ভিডিও সিরিজগুলোর মধ্যে দিয়ে তোমাদের ভোকাবুলারি যে স্টকটা, সেটা মুখস্থ নির্ভর যে আমরা ভোকাবুলারি শিখি, সেটা দূর করার চেষ্টা করছি। তো বন্ধুরা, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা পরের যে ওয়ার্ডটা সেটা শিখি। পরের ওয়ার্ড হচ্ছে থার্ম। থার্ম শব্দের অর্থ তাপ বা জ্বর। সেখান থেকে দেখো মিটার হচ্ছে মাত্রার একক। ওকে, থার্মোমিটার হচ্ছে কি তাপমাত্রা মাপার যন্ত্র। থার্মোমিটার দিয়ে আমরা অসুস্থ হলে সবাইকে তাপমাত্রা মাপে। থার্মাল হচ্ছে তাপ সম্পর্কিত। থার্মাস্টাট হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র, থার্মাস্টাট। হাইপারথার্মিয়া হচ্ছে অতিরিক্ত শরীরের তাপমাত্রা। শরীরের অতিরিক্ত তাপমাত্রাকে হচ্ছে কি হাইপারথার্মিয়া। যেমন হাইপার এটাও একটা রুট ওয়ার্ড, হাইপার টেনশন। হ্যাঁ, হাইপারথার্মিয়া দেখো শরীরের অস্বাভাবিক তাপমাত্রা কমে যাওয়া, সেটা হচ্ছে হাইপারথার্মিয়া। থার্মোডাইনামিক্স হচ্ছে কি তাপমাত্রা ও শক্তি সংক্রান্ত বিজ্ঞান, সেটা হচ্ছে কি থার্মোডাইনামিক্স।
তারপর থার্মোগ্রাফ, গ্রাফ গ্রাফ হচ্ছে লেখা, এইটাও হচ্ছে একটা রুট ওয়ার্ড। থার্মোগ্রাফ হচ্ছে কি তাপমাত্রা রেকর্ডকারী যন্ত্র। থার্মোগ্রানিক, থার্মোজেনিক মানে তাপ উৎপাদনকারী। জেনারেশন বা জেনারেশন থেকে এসেছে, জেনিক থেকে জেনারেশন তৈরি হয়, এটাও রুট ওয়ার্ড। তাহলে থার্মো হচ্ছে তাপ, জেনেরিক হচ্ছে উৎপাদনকারী, একসঙ্গে হচ্ছে তাপ উৎপাদনকারী। থার্মোলজি, লজি মানে হচ্ছে বিজ্ঞান, ওকে। থার্মো হচ্ছে তাপ আর লজি হচ্ছে থার্মোবিজ্ঞান, তাপমাত্রা সংক্রান্ত অধ্যয়ন হচ্ছে থার্মোলজি। থার্মোবারিক অর্থাৎ তাপ এবং চাপ সংক্রান্ত বিজ্ঞানী হচ্ছে থার্মোবারিক। তারপরে রুট ওয়ার্ড হচ্ছে নিউরো। নিউরো শব্দের অর্থ স্নায়ু বা মস্তিষ্ক, যেটা না হলে আমরা কেউই কিছু করতে পারি না। নিউরোলজি, লজি শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান, নিউরো হচ্ছে স্নায়ু, তাহলে একসঙ্গে নিউরোলজি। নিউরোযুক্ত সবগুলো শব্দকে স্নায়ু সংক্রান্ত শব্দ এবং অর্থটা ঠিক একই রকমের শব্দ হবে। নিউরোলজিস্ট, তাহলে নিউরোলজি হচ্ছে স্নায়ুবিজ্ঞান, আইএসটি দ্বারা একজন কি বোঝায়, বিশেষজ্ঞকে বোঝায়, তাহলে নিউরোলজিস্ট হচ্ছে স্নায়ু বিশেষজ্ঞ। নিউরাল, নিউরাল হচ্ছে স্নায়ু সম্পর্কিত। নিউরন মানে হচ্ছে স্নায়ু, স্নায়ু কোষ, নিউরন হচ্ছে স্নায়ু কোষ। নিউরো সার্জারি, সার্জারি হচ্ছে কি অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়াদি, তাহলে নিউরো সার্জারি হচ্ছে কি স্নায়ু অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়। নিউরোটিক, নিউরোটিক হচ্ছে কি মানসিক চাপজনিত অসুস্থ ব্যক্তি, সে হচ্ছে নিউরোটিক। নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার হচ্ছে কি স্নায়ুবাহক রাসায়নিক পদার্থ হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তারপর নিউরোপ্যাথি, নিউরো শব্দের অর্থ স্নায়ু, প্যাথো বা প্যাথি শব্দ হচ্ছে রোগ, রোগ, এই প্যাথির রুট ওয়ার্ড হচ্ছে রোগ, তাহলে একই সঙ্গে নিউরোপ্যাথি মানে স্নায়ু রোগ বা মাথার সমস্যা। নিউরোটিকসন, নিউরোটক্সন, নিউরোটক্সন হচ্ছে স্নায়ুর জন্য ক্ষতিকর সংক্রান্ত বিষ। এই টক্সন থেকে টক্সিক, টক্সিক মানে বিষ বোঝায়। নিউরোপ্লাস্টিসিটি, নিউরোপ্লাস্টিসিটি মানে হচ্ছে মস্তিষ্কের অভিযোজন ক্ষমতা অর্থাৎ বুঝতে পারার ক্ষমতা। এই ছিল নিউরো রুট যে ওয়ার্ড সেটা নিয়ে যে শব্দগুলো গঠিত হয় সেগুলো। তারপরে রুট ওয়ার্ড হচ্ছে আমাদের হচ্ছে ডার্ম, ডার্ম হচ্ছে ত্বক বা চামড়া। তারপরে তাহলে দেখো ডার্মাটোলজি, ডার্মাটোলজি, ডার্মোলজি হচ্ছে বিজ্ঞান, ওকে। ডার্মাটোলজি হচ্ছে কি চর্ম রোগ বিজ্ঞান, আর ডার্মাটোলজিস্ট জিআইএসটি যার সঙ্গে যুক্ত থাকবে সেটা হচ্ছে ওই বিষয়ের উপরে বিশেষজ্ঞ, তাহলে ডার্মাটোলজিস্ট হচ্ছে কি চর্ম রোগ বিশেষজ্ঞ। এরকম যেমন শিয়ান, ICICION এরকম যুক্ত যে শব্দগুলো থাকবে সেটা শব্দের অর্থ এক্সপার্ট, যেমন ফিজিশিয়ান হচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইলেকট্রিশিয়ান হচ্ছে কি বিদ্যুৎ বিশেষজ্ঞ, ফিজিশিয়ান, তারপরে জিমনিশিয়ান, এইরকম শিয়ানযুক্ত সবগুলো শব্দই হচ্ছে কি একজন এক্সপার্টকে বোঝাবে। তারপরে দেখো ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস হচ্ছে কি চর্মরোগ, তাহলে ইপিডার্মিক্স, ইপিডার্মিক্স হচ্ছে বাইরের ত্বক। হাইপোডার্মিক হচ্ছে কি ত্বকের নিচে। তারপর ডার্মাল, থার্মাল যেরকম ছিল, ডার্মাল হচ্ছে ত্বকের সাথে সম্পর্কিত যে বিষয় সেটাকে আমরা ডার্মাল বলবো, যেটা ডার্ম অর্থাৎ ত্বক বা চামড়া শব্দ থেকে এসেছে। ইন্ট্রোডার্মাল, ইন্ট্রোডার্মাল হচ্ছে কি ত্বকের ভেতরে, হ্যাঁ, ইনজেকশন দেওয়ার জন্য এই শব্দটা ব্যবহৃত হয়। ইন্ট্রোডার্মাল হচ্ছে ত্বকের ভিতরে। ডার্মাব্রাশিয়ান, ডার্মাব্রাশিয়ান হচ্ছে কি চামড়া ঘষে পরিষ্কারের চিকিৎসা, সেটা হচ্ছে ডার্মাশিয়ান। ডার্মোস্কোপ, ডার্মোস্কোপ হচ্ছে কি ত্বক পর্যবেক্ষণের যন্ত্রটাকে বলবো আমরা ডার্মোস্কোপ। মাইক্রোডার্মাব্রেশিয়ান হচ্ছে কি সূক্ষ্ম চামড়া পরিষ্কার করার পদ্ধতি। এই মাইক্রো শব্দটা রুট ওয়ার্ড, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে কি সূক্ষ্ম বা ছোট। তারপরে যে রুট ওয়ার্ড সেটা হচ্ছে প্যাথো, প্যাথো নিয়ে আমরা যদিও বা আগে আলোচনা করেছি, কিন্তু এইটা ডক্টরের সঙ্গে স্পিকিং রিলেটেড একটা ওয়ার্ড হয়, এখানে আমরা দিয়ে দিচ্ছি। তারপরেও দেখো
প্যাথোলজি, প্যাথো হচ্ছে কি রোগ বা ব্যাধি, লজি হচ্ছে বিজ্ঞান, একসঙ্গে প্যাথোলজি। তাহলে প্যাথোলজিস্টকে, তাহলে রোগ নির্ণয়কারী চিকিৎসককে প্যাথোলজি বলে। আর প্যাথোজেন হচ্ছে কি রোগ জীবাণু। প্যাথোজেনিক হচ্ছে কি রোগ সৃষ্টি করতে সক্ষম এরকম বস্তু। সিম্প্যাথি, এই যে প্যাথো সিম্প্যাথি মানে সহানুভূতি, অর্থাৎ প্যাথো বা রোগ ব্যাধি থেকে সেটা হচ্ছে সেম যদি হয় সহানুভূতি, অর্থাৎ কাউকে মায়া দেখানো, হ্যাঁ, সেটা হচ্ছে সিম্প্যাথি। এমপ্যাথি অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা, সেটা হচ্ছে এমপ্যাথি। ওকে। আর সাইকো হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগ সংক্রান্ত ব্যক্তি হচ্ছে সাইকোপ্যাথ। সোশিও বা সোশ্যাল হচ্ছে সামাজিক। সোশিওপ্যাথ হচ্ছে সামাজিক দৃষ্টিতে বিকৃত ব্যক্তি, সে হচ্ছে সোশিওপ্যাথ। অ্যান্টি শব্দের অর্থ, এটা রুট ওয়ার্ড, এর অর্থ হচ্ছে বিরোধ বা বিরোধী বা বিপরীত। অ্যান্টিপ্যাথি মানে বিরক্তি প্রকাশ বা বিরূপ অনুভূতি। সিম্প্যাথি হচ্ছে সহানুভূতি, আর অ্যান্টিপ্যাথি হচ্ছে বিরূপ অনুভূতি। প্যাথোসাইকোলজি হচ্ছে কি রোগের কার্যকারণ নিয়ে গবেষণা করা, অর্থ প্রকাশ করবে। তো চলুন, আমরা মোটামুটি ভিডিওর শেষের দিকে চলে এসেছি। এবার চলুন একটু কুইজ খেলা হোক। প্রথমটা হচ্ছে কার্ডিওলজিস্ট, এই রুট যে আছে সেটা কোন রুট থেকে এসেছে? তোমরা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে বলো। তারপরে দেখো ডার্মাটাইটিস্ট, এই শব্দটার অর্থ কি সেটা কমেন্টে জানাও। প্যাথোজেন এর বাংলা কি এটাও তোমরা কমেন্টে জানাও। যারা উত্তর জানো এখনই কমেন্টে জানিয়ে দাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ নিয়ে কথা বলবো।